ও কবর ভয়ে জানকে দে মরে, তব কেন ডাকিস? আয় আয় মরে একলার ঘরে। ও কবর ভয়ে জানকে দে মরে, তব কেন ডাকিস? আয় আয় মোরে একলার ঘরে। এ কেমন ঘরের ঠাট বাট, নেই কোন জানাল কপাট। এ ঘরের কেমন ঠাট বাট, নেই কোন জানাল কপাট। না হাওয়া ঢোকে না আলো প্রবেশ করে, সে ঘরে একা থাকতে হবে। ওই দেখা যায় কবরস্থান, ওটাই আমার ঘর। ওই দেখা যায় কবরস্থান, ওটাই আমার ঘর। সে ঘরেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি টাকা পয়সা নিস কি? ও কবর তুই চাস কি টাকা পয়সা নিস কি? টাকা আমি নিই না, ঘোষ আমি খাই না। একটা মুমিন পাইলে আমি জান্নাতে পাঠাই। ওই কবর ভয় জানকে দে মরে, তব কেন ডাকিস? আয় আয় মোরে একলার ঘরে। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পৃথিবীর 24টা ঘন্টার মধ্যে এমন একটা সময় নেই যে সময়ের মধ্যে কবর আপনাকে ডাকে না। আপনি আপনার সন্তান জন্ম দিয়েছেন, দিনে একবার যদি বেটার নাম ইব্রাহিম হয়, তাহলে দিনে ভারতের মধ্যে একবার আপনি ইব্রাহিম বলে ডাক দেন। যদি আপনার ছেলের নাম ইসমাইল হয়, 24 ঘন্টা পার হয়ে যায়, তারপরে তুমি একবার তাকে ইসমাইল বলো। আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, তোমাদের কাছে যে কবর রয়েছে, এই কবর 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ড পর্যন্ত বাদ দেয় না। 24টা ঘন্টায় বলতে থাকে, ও বিশ্বের 800 কোটি মানুষ তোমরা আমার বুকে আসবে। আর যখন তোমরা আমার বুকে চলে আসবে, যখন তোমরা আমার কাছে চলে আসবে, আমি তোমাদের হিসাব নিয়ে নেব। কবর সব সময় বলতে থাকে, আনা বাইতুল কুরবা, আমি এমন এক অপরিচিতের ঘর, আমি এমন এক অচেনা ঘর, যে ঘরে তুমি তোমার পিতা পাবে না, মাতা পাবে না, যে ঘরে তুমি কোনো আলেমকে পাবে না,
যে ঘরের মধ্যে তুমি তোমার প্রতিবেশীকে পাবে না, স্ত্রীকে পাবে না, সন্তান সন্ততিকে পাবে না, যে ঘরের মধ্যে তুমি একটা ওস্তাজিকে পাবে না, একমাত্র কবর মানুষের জন্য এত ভয়ানক জায়গা, আর দ্বিতীয় ভয়ানক জায়গা কোথাও খুঁজে পাওয়া যাবে না। আপনি লক্ষ্য করবেন, এই দুনিয়ায় বেঁচে আছেন, আপনি দুঃখে পড়ে গেছেন, জ্বর হয়ে গেছে, অসুখ হয়ে গেছে, আপনি আপনার সন্তানকে বলছেন, ও আমার সন্তান, আমার মাথাটা যেন ব্যথা ব্যথা ভাব, আমার শরীরে যেন জ্বর জ্বর মনে হয়। আপনি আপনার সন্তানকে বলছেন, রাতের বেলা স্বামী আর স্ত্রী এক জায়গায় সুন্দর হয়ে ঘুমিয়ে আছেন, আপনি আপনার স্ত্রীকে বলছেন, ওগো আমার গিন্নি, ওগো আমার অর্ধাঙ্গিনী, আমার যেন আজকে শরীরটা ব্যথা ব্যথা করে, আমার মাথায় যেন ব্যথা করে, আমার চোখ যেন কুটকুট করে, আমার কানে যেন কটকট ব্যথা হয়, একটু দেখো না। আপনি আপনার স্বামীকে পেয়ে যাবেন, আপনি আপনার স্ত্রীকে পেয়ে যাবেন, আপনি আপনার মাতাকে পেয়ে যাবেন, আপনি আপনার পিতাকে পেয়ে যাবেন, আপনি আপনার পাড়া প্রতিবেশীর যে কোনো একটা কাউকে না কাউকে পেয়ে যাবেন। আল্লাহর রাসূল বলছেন, কবর সাদা সর্বদা বলছে, কবর সাদা সর্বদা বলছে, আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিতির ঘর, আমি হলাম একাকীর ঘর, আমি আমার এক অপরিচিতির ঘর। এই ঘরের ভিতরে তুমি কাউকে সঙ্গে পাবে না, এই এমন একটা ঘর, এই ঘরের মধ্যে তুমি কাউকে খুঁজে পাবে না, এটা এমন একটা ঘর, এই ঘরে তুমি লাইট পর্যন্ত পাবে না, এটা এমন একটা ঘর, এই ঘরে কোনো এসি থাকবে না, এই ঘরে কোনো বালিশ থাকবে না, এই ঘরে কোনো বিছানা থাকবে না। তাই আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল বলছেন, ও বিশ্ব মানব মণ্ডলী, তোমরা একবার চিন্তা করে দেখো, একবার ভাবনা চিন্তা করে দেখো, কবর বলছে, আনা বাইতুল ওয়াহিদা, আমি একাকী ঘর, আমার কাছে কোনো সঙ্গী পাবে না, সাথী পাবে না, কোনো স্ত্রী পাবে না, কোনো মাতা পাবে না, পিতা পাবে না, আমার সাথে তোমার সাথে কেউ যাবে না। তাহলে তোমাকে একবার ভাবনা চিন্তা করে নিতে হবে। বলুন স্যার, একটু ডেকে নি। হ্যাঁ, বল। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি দুঃখের সংবাদ, সামনে আছে ত্রিপাল দিয়ে ঢাকা আর লোকজন নাই ফাঁকা। তো গ্রামবাসী ভাই সকল সবাই তো রান্না বান্না করে না, মা বোনেরা করছে। তো আপনারা গ্রামের ইসলাম দরদি তারা আইসা প্যান্ডেলে বসুন, এই জন্য বলছি। রাস্তা এখানে মেলাতে রং তামাশায় মাতলে হবে, হ্যাঁ? বাড়িতে মেহমান কুটুম এমনি খামা কাহিনী বেড়াইছে, জায়গা পায় না, বসতে পায় না, বাড়িতে স্ত্রীর কাছে ধরা পড়ে যাচ্ছে যে হেঁটে বেড়াইছে, তার জন্য রোডে রোড হেঁটে বেড়াইছে, বাড়িও যায় না। আরে ভাই, আরে ভাই, দাঁড়সা প্যান্ডেলে এসে বসো, সুন্নাত, এটা সুন্নাতি সভা। এই জন্যই বলতে বাধ্য হলাম, দেখেন সামনে শুধু ফাঁকা রাখলে তো হবে না। জালসা কমিটি পক্ষ ভলেন্টিয়ার, এটা আপনাদের দায়িত্ব। রাস্তায় ঘুরছে আপনারা, ভলেন্টিয়ার মানে পুলিশ, হ্যাঁ? তাহলে আপনারা নিজের দায়িত্ব পালন করুন, লোকগুলোকে স্টেজে নিয়ে আসুন বলে করে। আর সেক্রেটারি দেখলাম, সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, সহকেশিয়ার দেখছি এখন কে কোথায় আছে কোনো পাতা নেই, তার জন্য দেখে নিলাম। আসেন, ঠিক আছে, আসেন। যে বক্তা বললে শোনাতে পর্যন্ত লোক আস লাগবে, এবং মা বোনেরা কাজ কাম সেরে আপনারা তাড়াতাড়ি সারেন, মানে আজকে একদিন জালসা। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। जो जाहिल पोषक अच्छे तो किया, छुछंदर के सर में चमेली का तेल, जो जाहिल पोषक अच्छी तो किया, छुछंदर के सर में चमेली का तिल। এটা একটা কবিতা আমাদের মাদ্রাসার সিলেবাসে আছে, বইটার নাম হলো চামান ইসলাম 3, চামান ইসলাম 3 বইটাতে আছে।
छुछंदर के सर में चमेली का तेल। अगर आदमी अगर छुछंदर है तो उस छुछंदर के सर में आप जो भी किस्म का तेल लगा लीजिए वो छुछंदर छुछंदर ही रहेगा। तो ये हमारा मदरसा जो है उस मदरसे के सिलेबस में हमारे जो इंग्लिश में क्लास 3 कहते हैं उस क्लास 3 में ये किताब लगा हुआ है। उसमें कहता है जो जाहिल है पोषक अच्छी तो किया जो गवार আছে যে লেখাপড়া জানে না যে লেখাপড়ার কদর বুঝে না এই যে শার্টটা সিল্কের হোক আর আপনার রেশমের হোক জারি হোক এর মর্যাদা ওই দিতে পারবে না। তাই কবি বলছেন जो जाहिल है पोषक अच्छे तो किया छुछंदर के सर में चमेली का तेल छुछंदर के सर में चमेली का तेल फिसंडी कहा और मेरी कहा फिसड्डी कहा और मेरी कहा छुछंदर के सर में चमेली का तेल छुछंदर के सर में चमेली का तेल। अल्लाह रसूल সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাইক কোথায় গো বাহিরের যে মাইকটি আছে ওটাকে বন্ধ করে দাও আর বক্সটিকে সুন্দর করে বাজাও বক্সটিকে বাজে জানে হ্যাঁ বুঝতে পারছো বাজি একবার বক্সটিকে সুন্দর করে বাজাও বাহির কে সব হরন বন্ধ করে দাও। তো বলছিলাম যে এই যে একটা নিয়ম নীতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কবর এমনই একটা জিনিস সে বলছে আনা বাইতুল ওয়াহিদ আমি একাকীর ঘর। তারপরে কবর বলছে আনা বাইতুদ দুদি। কবর কত সুন্দর করে বলছে ভাইরে তোমরা সাবধান সতর্ক হয়ে যাও। আনা বাইতুদ দুদি আমি হলাম পোকামাকড়ের ঘর। আমার কাছে যখন আসবে পোকামাকড় পাবে। কিসের পোকামাকড়? পৃথিবীর বুকে যেমন বিষাক্ত সাপ তোমরা দেখতে পাচ্ছ, বিষাক্ত বিচ্ছু দেখতে পাচ্ছ, বিষাক্ত মৌমাছি দেখতে পাচ্ছ, বিষাক্ত পিপিলিকা দেখতে পাচ্ছ, এর চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি বিষাক্ত পোকামাকড় তোমার কবরে থাকবে। আপনাকে যখন কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে, আপনাকে যখন সুন্দর করে কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে, আপনি তখন শুয়ে যাবেন আর আপনার প্রতিবেশী চলে আসবে আর ওই সময়তে দুইজন ফেরেশতা এসে আপনাকে উঠিয়ে দেবে। আর যেমনি আপনাকে উঠিয়ে বসিয়ে দেওয়া হবে তখন আপনাকে প্রথম মাত্র 3টি কথা বলা হবে। নাম্বার 1 বলা হবে মান রাব্বুকা, তোমার রব কে ছিল, তোমার সৃষ্টিকর্তা কে ছিল, তুমি কার ইবাদত করতে, কার কথা মতো চলতে, কার কথা মতো উঠতে বসতে, তুমি নামাজ পড়তে কিনা, রোজা রাখতে কিনা, হজ করেছিলে কিনা, মানুষের সেবা করেছিলে কিনা, যাকাত দিয়েছো কিনা, মাদ্রাসায় দান করেছো কিনা, মসজিদে টাকা দিয়েছো কিনা। আপনি যদি এইগুলো করে থাকতে পারেন তখন আপনি বলবেন, ফেরেশতা বলবেন মান রাব্বুকা, तेरा रब कौन है, मन रब्बुका तेरा रब कौन है। अगर आप इस्लामिक कल्चर में चलते हो तो आप कहेंगे रब्बी अल्लाह। दूसरे नंबर का जो सवाल किया जाएगा वो पूछा जाएगा मन दीनों का, तुम्हारा दीन क्या है, मन दीनों का तुम्हारा दीन क्या है। अगर आप इस दीन इस्लाम में रहते हो, अगर आप इस्लाम के कल्चर में रहते हो, अगर आप इस्लाम की छाया में रहते हो तो आप जरूर कह सकते हो
দিনুল ইসলাম, আমার দিন ছিল ইসলাম ধর্ম। ওই ইসলাম ধর্মের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত আছে, মানুষের সেবা যত্ন আছে, যত কিছু আছে সমস্ত কিছু আপনি তখন বলে ফেলবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনাকে আরেকটা প্রশ্ন করা হবে, নাম্বার 3 নম্বর সওয়াল করা হবে, মা হাযা রাজুলুন, অথবা বলা হবে মান নাবিয়ুকা, তোমার পথ প্রদর্শকটা কে ছিল, অথবা আপনার সামনে একটা ছবি দেখিয়ে দেওয়া হবে, আর ছবিটা দেখিয়ে দিয়ে বলা হবে এই ছবিটা তুমি দেখো, লোকটাকে চিনতে পারো কি পারো না। তুমি যদি দিনের মধ্যে থেকে থাকো, আমরা যদি দিনের মধ্যে থেকে থাকি, আমার সাথে সাথে উচ্চারণ করে বলে দিব এটা হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল, ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। যখন আপনি এই তিনটা কথার উত্তর দিয়ে দেবেন, উপরে আসমান থেকে আওয়াজ আসবে, উপরে আসমান থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে, ফাসাদ্দাক্তা, বান্দা আমার সত্য বলেছে, বান্দা আমার সত্য কথা বলেছে, বান্দা আমার সত্য কথা বলেছে। অতএব আমার বান্দার জন্য, আমার বান্দির জন্য, ওই মানুষটা যদি মহিলা হয়, আল্লাহ বলবেন আমার বান্দির জন্য জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের দেখার একটা দরজা করে দাও, কবরে একটা দরজা এঁকে দাও, তার জন্য জানালা খুলে দাও, তার জন্য কবরে বিছানা দিয়ে দাও, তার জন্য জান্নাতের বিছানা দিয়ে দাও, তার জন্য জান্নাতের নাজ নেয়ামত সমস্ত কিছু দেখিয়ে দাও। আমার বান্দা ফাসাদ্দাক্তা, খুবই সত্য কথা বলেছে। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে আছি, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে আছি, অতএব তোমার জন্য যত রকমের সুব্যবস্থা করার প্রয়োজন সমস্ত ব্যবস্থা আমি আজকে করে দেব। এবার আপনি দেখেন, যদি আপনি নেককার বান্দা হন, যদি আপনি খাঁটি মুসলমান হন, যদি আপনি খাঁটি পাকাপোক্ত মুসলমান হন, তাহলে আপনার এই সুযোগটা হয়ে যাবে, আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার জীবনে যত ধরনের ব্যথা বেদনা ছিল, আপনার জীবনে যত ধরনের বিপদ আপদ ছিল, আজকে সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এবার আপনি আনন্দে ঘুমিয়ে যাবেন, জান্নাতের দিকে ফাল করে তাকাতে তাকাতে আপনি ঘুমিয়ে পড়বেন। আর অমনি ওই ঘুমায়িত অবস্থায় আপনার আমলটা আপনার পাশে এসে সুন্দর হয়ে বসে যাবে। যেমন একজন স্বামী সারাদিন ঘাড় ভাঙানি খেটে আসে, আর যখন বিছানায় চলে যায় তখন সে কিন্তু ঘুমিয়ে পড়ে, আর যখন ঘুমিয়ে যায় তার স্ত্রী তার পাশে গিয়ে ঘুমিয়ে যায়, সে কোনো খেয়াল রাখে না। হঠাৎ যখন সকাল হয় তখন লক্ষ্য করে আমার স্ত্রী আছে কিনা, আপনি তখন ওই রকম ঘুমিয়ে যাবেন, আর আপনার আমল আপনার পাশে এক সুন্দরী মহিলার সাথে আপনার কবরের পাশে সুন্দর হয়ে বসে যাবে। আপনি যখন ওই কিয়ামতের মাঠে উঠবেন, যখন আপনি ওই কিয়ামতের মাঠে উঠবেন, তখন আপনার আমলের দিকে নজর পড়বে, আপনি বলবেন হায় হায় তুমি কে। ওই আমল বলবে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমাকে জান্নাত দেওয়া পর্যন্ত তোমার কাছে আছি, তোমার কাছে আমি থেকে যাব। এই রকম পজিশন অবস্থা দেখে এই রকম অবস্থায় আপনি আপনার জীবনটা অতিবাহিত করবেন। আর যখন অপরে একটা যারা কাফের, যারা মুশরিক, যারা হিন্দু ভাই, যারা ইহুদি ভাই, যারা নাসারা খ্রিস্টান, যারা সাবি, যারা দিন মানে না, তাদের সামনে যখন তুলে দেওয়া হবে আপনি হয়তো প্রশ্ন করবেন তাদের তো কবর দেওয়া হয় না। হিন্দু ভাইদেরকে আমাদের সামনে চোখের সামনে দেখি তাদের জ্বালিয়ে দেওয়া হয়, হিন্দু ভাইদের তাদের কবর দেওয়া হয় না, তাদের শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, আর শ্মশান ঘাটে নিয়ে গিয়ে তাদের কবরকে জ্বালিয়ে, তাদের দেহকে জ্বালিয়ে দেওয়া হয়, এমনকি হাড়গুলো পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়, তাদের দাঁতগুলো পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়। তাহলে তাকে কোথায় পাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
কবর দাও আর না দাও, তোমাকে আলামে বারজাকে যেতে হবে। তুমি কবরে যাও বা না যাও, তোমাকে আলামে বারজাকে পৌঁছিতে হবে। অর্থাৎ এই দুনিয়া আপনি শেষ করে দেবেন। এই দুনিয়া শেষ করে দেওয়ার পর, এই দুনিয়া শেষ করে দেওয়ার পর আপনি আলামে বারজাকে যাবেন। আর আপনি যখন আলামে বারজাকে চলে যাবেন, তখন আপনাকে আর কেউ রেহাই দেবে না, কেউ রেহাই দেবে না। হন আপনি মুসলমান, হন আপনি হিন্দু, হন আপনি ইহুদি, হন আপনি খ্রিস্টান, হন আপনি বৌদ্ধ, হন আপনি শিখ, আপনি যে ধর্ম অবলম্বনকারী হন না কেন, আপনাকে সাথে সাথে ওই আলামে বারজাকে নিয়ে যাওয়া হবে। আর আপনি আলামে বারজাকে গিয়ে এই প্রশ্ন যখন ধরা হবে, আপনার সামনে প্রশ্নটা উপস্থাপন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে আছে, তোমার রব কে? ওই ব্যক্তি বলবে হা লা আদরি, হা হা লা আদরি, আল্লাহ আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। হায় আফসোস, হায় আফসোস, আল্লাহ কি জিনিস আমি বুঝি না, দিন কি জিনিস আমি বুঝি না, নবী কি জিনিস আমি বুঝি না। যখন প্রত্যেকটা প্রশ্নের ফেল উত্তর দেবে, প্রশ্নগুলো যখন ফেল অ্যান্সার হবে, প্রশ্নগুলো যখন রং অ্যান্সার দেবে, তখনই আল্লাহ তাআলা উপর থেকে একজন ফেরেশতা বলবে, আল্লাহ এই বান্দার উপরে রুষ্ট আছে, আল্লাহ এই বান্দাকে পছন্দ করে না, আল্লাহ এই বান্দাকে পছন্দ করে না, আল্লাহ এই বান্দাকে ভালোবাসে না। অতএব তার জন্য তার কবরে, তার জন্য তার কবরে জাহান্নামের আযাব দিয়ে দাও, তার কবরে জাহান্নামের, তার কবরে জাহান্নামের আগুন দিয়ে বিছানা বিছিয়ে দাও, তার কবরে জাহান্নামের আগুন দিয়ে বিছিয়ে দাও, তার কবরে জাহান্নামের বালিশ দিয়ে দাও, তার কবরে জাহান্নামের হাওয়া প্রবাহিত করে দাও, তার কবরে জাহান্নামের, তার কবরে জাহান্নামের, তার কবরে জাহান্নামের আযাব পৌঁছে দাও, তার কবরের জানালা কেটে দাও, তার কবরের দরজা খুলে দাও, সে যেন জাহান্নামটা দেখতে পায়। আর ওই জাহান্নামের যে শাস্তি, ওই জাহান্নামের যে কঠোর শাস্তি, ওই কঠোর শাস্তির কারণে, ওই কঠিন ভয়াবহতার শাস্তি আপনার কবরে পৌঁছিতে থাকবে। আর আপনার দুষ্ট আমলগুলো আপনার পাশে গিয়ে বসে যাবে, আপনার কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। ওই দুষ্ট আমলগুলো আপনাকে আরো বেশি বেশি করে জ্বালিয়ে দেবে। এইরকম পজিশন অবস্থা দেখে, এই অবস্থার মধ্য দিয়ে তারা অতিবাহিত করবে আলামে বারজাকের দিনগুলো। এইভাবে যখন আলামে বারজাকের দিনগুলো অতিবাহিত করবে, তখন তাদের জীবনে হায় আফসোস, হায় আফসোস ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। খেলে ফেললেন নামিয়ে দেন।